আসসালামু আলাইকুম। IELTS এর ৪ টা মডিউলের মধ্যে আমরা লিসেনিং অ্যান্ড রিডিং হচ্ছে সবচেয়ে বেশি সময় স্পেন্ড করি। বাট আমরা স্পিকিং এ বেশি সময় আমরা দেই না। যদিও আমরা সময় দেই, জাস্ট আমরা লাইক র‍্যান্ডমলি একটা সময় স্পেন্ড করি। কিন্তু যদি আমরা স্পিকিং এর মধ্যে গুছিয়ে প্রিপারেশন নেই, তাহলে ৭ দিনের মধ্যে 7 প্লাস প্রস্তুতি নেওয়া পসিবল। যদি আপনি গুছিয়ে প্রিপারেশন নেন স্পিকিং এর মধ্যে। বিকজ আপনার লিসেনিং এ কি টাইপের কোয়েশ্চেন আসবে সেটা আপনি জানেন, বাট কোন কোয়েশ্চেনটা আসবে সেটা আপনি জানেন না। সেইম ভাবে রিডিং, রাইটিং, স্পিকিং, লিসেনিং এই ৩ টা মডেলের মধ্যে কোন টাইপের কোয়েশ্চেন আসবে সেটা আপনি জানেন না, বাট ফরম্যাটটা আপনি জানেন। বাট স্পিকিং এর মধ্যে কোন কোয়েশ্চেনটা আসবে কয়েকটা কোয়েশ্চেন পড়লে আপনার কাছে কমন, 100% কমন। যেমন আমরা যদি বাক্যার ফলো করি যে ১০০ প্লাস ১০০ প্লাস টপিক যেই কিউ কার্ডটা আছে, যদি আমরা ওই কিউ কার্ড বইটা যদি আমরা ফলো করি, আমরা বলতে পারি যে আপনি 100% কোয়েশ্চেন এটাতে কমন পাবেন। ইভেন শুধু যে কিউ কার্ড না, যে ফলো আপ যে কোয়েশ্চেন গুলো আসছে, তারপর পার্ট 1 এ যে কোয়েশ্চেন গুলো আসছে, এভরিথিং মানে অল কোয়েশ্চেন গুলো আপনারা মাথাতে সেইম পাবেন। হয়তো ২ একটা ফলো আপ কোয়েশ্চেন একটু চেঞ্জ হইতে পারে বা একটু এক্সটেন্ড হইতে পারে বা একটু বাড়তে পারে। এটাই। বাট 80% কোয়েশ্চেন আপনারা সেম পাবেন মার্কার থেকে। কিন্তু আমরা এই যে মার্কার যে টপিক বইটা আছে বা স্পিকিং যে আমাদের প্ল্যান বা যে মডিউলটা আছে, এটা নিয়ে আসলে আমাদের কোনো প্ল্যান নাই। আমরা র‍্যান্ডমলি আ ফোকাস করি স্পিকিং এর জন্য। যে লাইক আমরা একজন আমার যেহেতু স্পিকিং করা লাগবে, সেক্ষেত্রে আমি স্পিকিং আমার ইউজড টু হওয়া লাগবে। দ্যাটস ওয়াই আমি একজন পার্টনার খুঁজি বিভিন্ন গ্রুপে গিয়ে। এখন আমার কাছে মনে হয় যে 95% পার্টনার ১ মাস কন্টিনিউ করতে পারে না তাদের স্পিকিং কনভারসেশন। আমার কাছে মনে হয় যে ১ সপ্তাহ করতে পারে না। ১ সপ্তাহ মনে হয় যে 80% প্লাস আপনার পার্টনার আপনার সাথে আপনি কন্টিনিউ করতে পারেন স্পিকিং। কিন্তু যদি আপনার ফ্রেন্ড হয়, একসাথে ঘুমান বা একই রুমে থাকেন বা একই মেসে থাকেন বা কাছাকাছি কোনো একটা প্লেস এ থাকেন, সেক্ষেত্রে আপনারা হয়তোবা একটা লং টাইম ধরে কন্টিনিউ করতে পারেন। বাট এরকম সুবিধা সবার জন্য হয় না। সো আমরা যেটা করি যে আমরা স্পিকিং করব, আমরা একজন পার্টনার খুঁজি, পার্টনার খুঁজে ২ দিন আমরা প্র্যাকটিস করে দেন, আমরা স্টপ করে দেই। দিন শেষে আমাদের স্পিকিং কোনো ডেভেলপ হয় না। আর যদি আমরা স্পিকিং করি, আমরা র‍্যান্ডমলি আমরা স্পিকিং করি, কোনো টপিক বেস করি না। সো আমি অবশ্যই বলব, আমরা যখন কোনো স্পিকিং করব তাহলে অবশ্যই টপিক বেস করব। সাথে IELTS এর যে ফরমেট গুলা যে লাইক যে ফলো আপ কোয়েশ্চেন গুলো আছে, পার্ট 1 এ যে কোয়েশ্চেন গুলো আছে, সেগুলোই আপনাকে ফোকাস করতে হবে। যদি আপনি র‍্যান্ডমলি আপনি স্পিকিং করেন, আপনি ডেভেলপ করতে পারবেন না। আপনাকে একটু গুছিয়ে প্রিপারেশন নিতে হবে। যে আপনার যেগুলা দরকার সেগুলোতে আপনি বেশি ফোকাস করেন, সেগুলো আপনি বেশি ইউজ করেন। দেখবেন যে আপনি এখানে ডেভেলপ করতে পারতেছেন। সো আমাদের উচিত গুছিয়ে প্রিপারেশন নেওয়া। যেমন আমাদের স্পিকিং এর মধ্যে ৩ টা ৩ টা পার্ট। ফার্স্ট পার্ট আপনাকে ইন্ট্রোডাকশন জিজ্ঞাসা করবে। সেকেন্ড পার্ট কিউ পার্ট। থার্ড পার্ট ফলো আপ কোয়েশ্চেন। ইন্ট্রোডাকশন এর মধ্যে আমাদের যে লাইক আপনি কি করেন? আপনি স্টুডেন্ট নাকি আপনি জব, বা আপনি কেন জবটা পছন্দ করেন বা আপনি কিসে পড়েন? এগুলো জিজ্ঞাসা করবে। সাথে যে লাইক আপনি আপনার বাসা কোথায়, বা আপনার বাসার মধ্যে কোন জিনিসে বিখ্যাত, বা কোন টুরিস্ট স্পটটা বিখ্যাত। সো এইগুলা যে জেনারেল যে কোয়েশ্চেন গুলো আছে, এগুলো পার্ট 1 এর মধ্যে সাধারণত করে থাকে। আর পার্ট 1 এর এই কোয়েশ্চেন গুলা আপনি বেশি লং করবেন না। আপনি স্মার্টলি অ্যান্সার দিবেন। আর এই যে কোয়েশ্চেন গুলা এই যে কোয়েশ্চেন গুলা যেই মানে সাজেশন যে কিছু কোয়েশ্চেন আছে যেগুলো আসতে পারে মার্কারের মধ্যে, আপনারা চাইলে মার্কারের বইটা ফলো করতে পারেন পার্ট 1 এর কোয়েশ্চেনের জন্য। বাট অ্যান্সারটা কখনোই ওখান থেকে কপি করবেন না। অ্যান্সার আপনি নিজের মতো করে আপনি অ্যান্সার দিবেন। আমি একটু পরে দেখাবো যে কিভাবে আপনার স্ট্রাকচার ফলো করে স্পিকিং এ ইউজ করবেন। সো আমাদের অলওয়েজ স্ট্রাকচার বা ভোকাবুলারি বা কানেক্টরস বা লিঙ্কিং ওয়ার্ড এগুলোতে ফোকাস করতে হবে। আমি একটু পরে বা আমাদের এই ক্লাসের এই টপিকের শেষে আমরা এগুলো এক্সপ্লেইন করব। সেকেন্ড আমাদের কিউ কার্ড থাকবে, যে ১০০ প্লাস যে কিউ কার্ডটা আছে, আমরা ওইটা ফলো করতে পারি মার্কারের। বাট ১০০ প্লাস কিউ কার্ড যখন আমরা শুনি যে আমাকে ১০০ টা প্লাস আমাকে যখন মুখস্থ রাখা লাগবে, আমরা আতঙ্ক হয়ে যাই। সো এটা হওয়া যাবে না। আপনি এই কিউ কার্ডটাকে আপনি আপনার মতো করে গুছিয়ে প্রস্তুতি নেন। আমি মনে করি যে আপনার জন্য কিউ কার্ডটা ১০০ টা হবে না, আপনি ১০ টার মধ্যে নিয়ে আসতে পারবেন আপনি চাইলে। সো এটা আপনার মতো করে গুছাইতে হবে। আমাদের আগের যে আমাদের ভিডিও গুলো আছে সেগুলো দেখেন, দেখলে ওগুলো আইডিয়া পেয়ে যাবেন।
দেন হচ্ছে ফলো আপ কোশ্চেন। ফলো আপ কোশ্চেন হলো যে কিউ কার্ডে হচ্ছে যে কোশ্চেনটা করা হয়েছে ওই কোশ্চেন রিলেটেড আপনাকে এখানে কোশ্চেন করা হবে। তবে এই কোশ্চেনে বা এই পার্টে গিয়ে আপনাকে এক্সপ্লেইন করতে হবে। আপনাকে যে একটা মানে এগুলো যেটা বলা হয়েছে এগুলো এক্সপ্লেইন করতে হবে। যত বেশি ভালো এক্সপ্লেইন করতে পারবেন, স্ট্রাকচার যত স্মার্ট হবে, স্ট্যান্ডার্ড হবে, যত হাই ভূগোল আপনি ইউজ করতে পারবেন বা কানেক্ট ইউজ করতে পারবেন, তত স্কোর আপনার বাড়বে। সো এটাই বেশি ইম্পর্টেন্ট। সবগুলো ইম্পর্টেন্ট। এখানে হচ্ছে নাম্বারটি কম ক্যারি করে। তারপর কিওয়ার্ড এখানে হচ্ছে আপনি যদি ওভারঅল 2-3 মিনিট একটা কথা বলতে পারেন একটা টপিক নিয়ে, ওখানে কিছু ফলো আপ কোশ্চেন থাকবে, এগুলো নিয়ে যদি আপনি কথা বলতে পারেন, সো আমি মনে করি যে আপনি এখানে ভালো একটা স্কোর নিয়ে আসতে পারবেন। ইন্ট্রোডাকশন পার্ট এখানে হচ্ছে আমাদের ভেরি বেসিক কোশ্চেন, যে লাইক আপনি কি করেন, স্টুডেন্ট নাকি জব, এই কোনো কোশ্চেন করা হবে। সো এগুলো হচ্ছে মার্কারের মধ্যে আছে অলরেডি। সো আপনার মার্কার ভিডিও ফলো করেন, স্পিকিং এর জন্য মার্কার সেরা। ঠিক আছে, এখন আরেকটা বিষয় হলো যে আমরা যেটা বলতেছিলাম যে আমাদের পার্টনার কি দরকার আছে কি নাই। যদি আপনার কাছে কোনো অপরচুনিটি থাকে, আপনার পার্টনার আছে বা হচ্ছে সে রেগুলারলি আপনার মতো কথা বলতে পারবে বা আপনাকে সময় দিতে পারবে বা নির্দিষ্ট টাইম সেট করে ফেললেন, সময় দিতে পারবে, তাহলে অবশ্যই আপনি ওই পার্টনারের সাথে কন্টিনিউ করেন। এবং এটা কিন্তু টপিক বেস হবে। আর যদি হচ্ছে আপনার পার্টনার 1 সপ্তাহ বা 2 সপ্তাহ পরে কন্টিনিউ করতেছে না, বাট আপনি খুব রিসেন্টলি এক্সাম দিবেন, সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন, আপনি জুমের মধ্যে আপনি হচ্ছে জুম অন করবেন, তারপর হচ্ছে ভিডিও একটা টপিক নেবেন, নিজে নিজে টপিক নেবেন, তারপর হচ্ছে যে কোশ্চেন গুলো আছে, ফলো আপ কোশ্চেন গুলো আছে, সবগুলো অ্যান্সার করবেন। অ্যান্সার করার পরে জুমটার রেকর্ডটা পড়া আবার শুনবেন। কম্পেয়ার করবেন কাদের সাথে? কম্পেয়ার হচ্ছে যে আপনি যেভাবে কথাগুলো বলছেন, আপনি ইউটিউব থেকে 7-8 ব্র্যান্ড না 8 ব্র্যান্ড, তারপর হচ্ছে 9 ব্র্যান্ডের যে স্পিকিং টেস্ট গুলো আছে সেগুলো আপনি ফলো করেন। ফলো করার পর ওরা কোন স্টাইলে কথা বলছে, কোন কানেক্টর গুলো ইউজ করছে, বা ওরা রিপিটিশন কেমন করছে। এখন আপনার এই যে প্রবলেম, আপনার কি কি প্রবলেম গুলো হচ্ছে, এগুলো নোট করেন। যে আপনি সাপোজ লাইক আপনি অনেকগুলো রিপিট করছেন, তারপর হচ্ছে আপনি কিছু গ্রামার ভুল করছেন, কিছু স্ট্রাকচার ভুল করছেন, ভেরি বেসিক ভোকাবুলারি আপনি ইউজ করছেন, কোনো হাই ভোকাবুলারি নাই। So, এগুলো নোট করে রাখেন। এখন টপিক বেস অনুযায়ী আমাদের যেই আগের ক্লাসগুলো আছে সেগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন যে টপিক বেস আপনি 5টা বা 10টা আপনি কিওয়ার্ড মানে ভোকাবুলারি মুখস্থ রাখেন, যেন হচ্ছে যেই টপিকটা আসে সেই টপিক আপনি অ্যান্সার করতে পারেন, তাহলে হচ্ছে আপনার জন্য অ্যান্সার করা ইজি হয়ে যাবে। সো এই হচ্ছে সবচেয়ে বেস্ট ওয়ে, যে আপনার কোনো পার্টনার না থাকে, আপনি নিজে নিজে নিজেকে ইমপ্রুভ করতে পারবেন। জাস্ট অনলি 10 ডেজ এটা কন্টিনিউ করেন। টার্গেট রাখেন 1 মাস। যদি আপনি 1 মাস নাও পারেন, 10 দিন আপনি কন্টিনিউ করেন। তারপর দেখেন আপনার ইমপ্রুভ হয় কি হয় না। যদি আপনার ইমপ্রুভ না হয়, তা 10 দিন পর আপনি স্টপ করে দেন। আর যদি ইমপ্রুভ হয়, আপনি এটা কন্টিনিউসলি চালাই যান, দেখবেন যে আপনার 7+ অটোমেটিক্যালি আসতেছে, স্পিকিং এর মধ্যে বিশেষ করে। আর স্পিকিং এর মধ্যে 7+ পাওয়াটা মোটেই কঠিন না। কিন্তু আমরা হচ্ছে ফলাফল সবচেয়ে বেশি এখানে খারাপ করে, বিকজ তারা স্ট্র্যাটেজি বোঝে না, বা স্পিকিং এ অনেক ভুল করে নিজের ইমপ্রুভ করে না। যেমন আমরা রিডিং এ ভুল করলে অনেক প্র্যাকটিস করি, অনেক ইমপ্রুভ করার ট্রাই করি, লিসেনিং এ না হলে আমরা অনেক প্র্যাকটিস করি, বাট আমাদের স্পিকিং এর এই প্র্যাকটিসের অপরচুনিটি আমাদের নাই, বিকজ আমরা কথা বলতে পারি না। সো কথা বলা দরকার নাই, আপনি জুমের সাথে কথা বলেন, রেকর্ড করে কথা বলেন, আপনি হচ্ছে নিজেকে অনেক ইমপ্রুভ করতে পারবেন। সো এটা হচ্ছে বেস্ট ওয়ে। আচ্ছা, কিউকার্ড হচ্ছে 2 থেকে 3 মিনিট আপনাকে ডিসকাস করতে হবে কিউকার্ডের মধ্যে। কিউকার্ড যেটা টপিক থাকবে, টপিকের মধ্যে হচ্ছে আপনার কিছু কোশ্চেন দেওয়া থাকবে, ওই কোশ্চেন গুলো ফলো করে আপনাকে অ্যান্সার করতে হবে। সো এখানে কিউকার্ডটা হচ্ছে আমাদের হচ্ছে কিউকার্ড যদি আমাদের 100+ থাকে, মনে করেন যে 100টা কিউকার্ড আছে আমার কার্ডের মধ্যে। এখন আপনি কি করবেন, আমরা হচ্ছে যে লাইক আমরা কিউকার্ডটা হচ্ছে 6টা বা 7টা পার্ট আমরা ভাগ করে ফেলবো। কেন আমরা 6টা বা 7টা, বা আপনি আপনার মতো করে ভাগ করে ফেলবেন। যেমন আমরা যদি এখান থেকে দেখি, যে এখানে হচ্ছে আমাদের একটা টপিক আছে কিওয়ার্ড। এই যে কিওয়ার্ড আছে, যে লাইক যে এই যে এখানে এই ফ্রেন্ড ইউ লাইক টু টক উইথ, ঠিক আছে। তো আপনি ডেসক্রাইব এ ফ্রেন্ড, একটা বন্ধুর সাথে আপনি কি কথা বলেন সেটা নিয়ে আপনি আলোচনা করেন বা ডেসক্রাইব করেন। তো এটা হচ্ছে আমাদের এখানে ডিসকাশন। এটার মধ্যে কি হতে পারে, হু হি ইজ, কে সে। তারপর হচ্ছে হোয়াট ইউ লাইক টু টক অ্যাবাউট, আপনি তাহলে কি বলতে পছন্দ করেন। এই যে আমাদের কোশ্চেন গুলো আসছে, তো এই কোশ্চেন গুলা আমাদের এই কিউবারের মধ্যে রাখা লাগবে। এখন চিন্তা করেন, যদি আপনি 100টা টপিকের মধ্যে আপনি এই কোশ্চেন মানে প্রত্যেকটা কোশ্চেনের মধ্যে এভাবে চিন্তা করেন যে আমার প্রত্যেকটা টপিক আমাকে এগুলো ইউজ করা লাগবে, মনে রাখা আমার জন্য সো টাফ হয়ে যাবে। সো এটা করার জন্য আমাদের 7টা বা 8টা বা 10টা আপনি আপনার মতো করে টপিকগুলোকে ভাগ করে ফেলবেন, যেন হচ্ছে এই একটা টপিকের রিলেটেড আইটেম আমরা যেন মাল্টিপল
টপিকের জন্য আমরা ইউজ করতে পারি। তো এই কারণে আমরা হচ্ছে কখনোই 100টা টপিকে আমরা 100টা টপিক হিসেবে কিন্তু আমরা করবো না। আমরা 100টা টপিকে মানে সর্বোচ্চ 10টা টপিকের মধ্যে আমরা ভাগ করে নিয়ে আসবো, যেন হচ্ছে আমরা এই 10টার মধ্যে যেন আমার অল টপিক কমপ্লিট হয়ে যায়। তো আমরা অলরেডি নোট দিয়ে দিছি। যদি আপনি আরো সাপোর্ট চান তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে, আমরা আপনাদেরকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করবো। এখন টপিক গুলো কি কি হইতে পারেন সেটাও বলে দিই। যেমন হচ্ছে লাইক এটা হচ্ছে কি এ ফ্রেন্ড, আপনি চাইলে এই ফ্রেন্ড রিলেটেড মানে ফ্রেন্ডের সাথে বা ওদের এই পার্সনের সাথে যত টাইপের আপনি কনভারসেশন করবেন সবগুলোকে আপনি আলাদা করতে পারেন। তারপর হচ্ছে মনে করেন যে লাইক একটা প্লেস হইতে পারে, যে প্লেসের সাথে যত টাইপের কোনো যতটা কোশ্চেন আছে সবগুলো আপনি আলাদাভাবে ভাগ করে নিতে পারেন। তারপর হচ্ছে টাইম আছে, যে লাইক আমাদের সময়ের কথা বলতে বলে যে বিভিন্ন সময় মেনশন করে, সো আপনি সময়টাকেও আলাদাভাবে আপনি এটাকে ফোকাস করতে পারেন। তারপর হচ্ছে বিভিন্ন মানে ইভেন্ট থাকতে পারে, বার্থডে হইতে পারে, সো আপনি চাইলে অল ইভেন্টকে আপনি বার্থডেতে কনভার্ট করতে পারেন। যদি কোনো বার্থ ইভেন্টের কথা বলে তাহলে হচ্ছে আপনি বার্থডের কথা বলবেন। So এইভাবে আপনি হচ্ছে 8-10টা টপিকে আপনি সবগুলা কোশ্চেন পাঠ করে ফেলবেন। আমরা হচ্ছে 6টা কোশ্চেন পাঠ করে দিচ্ছি। যারা হচ্ছে আমাদের পেইড স্টুডেন্ট, যারা মানে আমাদের স্পিকিং ক্লাবের মেম্বার, তারা হচ্ছে এই 6টা টপিকের মধ্যে অল কমপ্লিট করতে পারে। বাট আপনি চাইলে এইভাবে হচ্ছে প্রত্যেকটা কোশ্চেন আপনার মতো করে গুছাই নেন। যখন আপনি গুছাই নেবেন তখন এই 100 বা 100+ বা 110 বেশি যতটাই হোক না কেন, যত টপিক থাকুক না কেন, ওই টপিক গুলোকে আপনি 10টার মধ্যে নিজেই কনভার্ট করতে পারবেন, মানে নিয়ে আসতে পারবেন। সেই কারণে আমরা হচ্ছে এই টপিক গুলো আমরা কমাই ফেলি। তারপর হচ্ছে আমি যদি আরেকটু দেখি, যেমন এটা কি একটা পার্সন হিসেবে আমি বলতেছি। তারপর হচ্ছে লাইক এখানে প্রথম কোশ্চেন এখানে বাদ দিছি যে হু ইজ শি, হি ইজ মাই বুসম ফ্রেন্ড, আমি এটা বলতে পারি। তারপর তার সঙ্গে আমি একটু এক্সপ্লেইন করতে পারি। বা হচ্ছে এখানে একটা স্ট্রাকচার আমরা ইউজ করতে পারি। স্ট্রাকচার হচ্ছে এরকম যে যেমন স্ট্রাকচার I have numerous friends, one of whom is particularly noteworthy. So এখন আমরা যদি হচ্ছে এই স্ট্রাকচারটা ফলো করি, একজন পার্সনের সম্পর্কে আমরা এক্সপ্লেইন করতে, তাহলে কিন্তু খুবই সুন্দর দেখা যায়। সো এভাবে যদি আপনি একটা স্ট্রাকচার ফলো করেন, তাহলে আপনার গ্রামাটিক্যালটাও আপনার স্ট্রং হয়ে যাচ্ছে, বা হচ্ছে বিভিন্ন কমপ্লেক্স সেন্টেন্স আপনার ইউজ হয়ে যাচ্ছে, আপনার সেন্টেন্সটাও মানে ঠিক থাকতেছে। তো আমরা হচ্ছে এভাবে বিভিন্ন স্ট্রাকচার ইউজ করতে পারি আমাদের একটা সেন্টেন্স এক্সপ্লেইন করার ক্ষেত্রে। আমরা হচ্ছে এরকম ভাবে বিভিন্ন অনেক স্ট্রাকচার আমরা আছে, আমরা হচ্ছে এগুলো স্ট্রাকচার আমরা পরে দেখবো। So, এখন দেখেন আমরা যে কোশ্চেন বলতেছি এটা হচ্ছে হোয়াট ইউ লাইক টু টক অ্যাবাউট। এখন আপনি তার সাথে কেন কথা বলতে পছন্দ করেন, বা তাকে আপনার কেন ভালো লাগে যখন হচ্ছে একজন পার্সন নিয়ে কোনো একটা কথা বলবে, দেখুন যে এই টাইপের কোশ্চেনটা তাকে কেন পছন্দ করেন, তাকে কিভাবে আপনি চিনেন, এই টাইপের কোশ্চেন গুলো হচ্ছে আপনার কাছে আসবে। যখন আপনার কাছে এই কোশ্চেন গুলো আসবে তখন তার সঙ্গে আপনি এগুলো বলতে পারেন যে সেই কেরিয়ার নিয়ে খুবই লাইক সে খুবই হচ্ছে সতর্ক। সে হচ্ছে সরি এটা হচ্ছে কি হোয়াট ইউ লাইক, মানে কি নিয়ে কথা বলতে পছন্দ করেন, যে like আমরা কেরিয়ার নিয়ে কথা বলতে পছন্দ করি, যে আমাদের এই পড়াশোনা অলরেডি কমপ্লিট, যে এখন আমরা জব করবো, নাকি হচ্ছে আমরা হায়ার স্টাডির জন্য আমরা বিদেশ যাব, নাকি আমরা সরকারি জব করবো, নাকি হচ্ছে আমরা প্রাইভেট জব করবো। সো এই টাইপের যে কোশ্চেন গুলো আছে আপনি চাইলে এগুলো এক্সপ্লেন করতে পারেন যে হ্যাঁ কেরিয়ার রিলেটেড আমি ওর সাথে কথা বলতে পছন্দ করি, বিকজ তার সাথে যদি আমি কেরিয়ার রিলেটেড কথা বলি তাহলে আমি খুব ভালো একটা যেন হচ্ছে ফিটনেস, আমরা হচ্ছে ফিটনেস নিয়ে কথা বলতে পছন্দ করি, বা হেলথ নিয়ে কথা বলতে পছন্দ করি। মানুষ যদি সুস্থ থাকে তাহলে তার জন্য মানে সে সবকিছু করতে পারে, বা মানুষের কিছুর আহ সবকিছুর আগে তার সুস্থ থাকা খুব ইম্পর্টেন্ট। শরীর স্বাস্থ্যের দিকে সবার ফোকাস করা দরকার। তো আমরা হচ্ছে ফিটনেস নিয়ে হচ্ছে আমরা কথা বলি বা কথা বলতে পছন্দ করি, বিকজ এটা হচ্ছে এসেনশিয়াল টপিকস। আমরা সেভাবে এক্সপ্লেইন করতে পারি টপিক রিলেটেড। দেন হচ্ছে টেকনোলজি নিয়ে আমরা কথা বলতে পারি, যে বর্তমান সময়ে প্রযুক্তির যুগ। টেকনোলজি নিয়ে কথা বলতে খুব ভালো লাগে আমার ওর সাথে। দেন হচ্ছে টেকনোলজি নিয়ে কথা বললে হচ্ছে আমরা টেকনোলজির অ্যাডভান্সমেন্ট যে বিষয়গুলো সেটা আমরা জানতে পারি, বা টেকনোলজি ইউজ করার মাধ্যমে বর্তমান সময় কিভাবে দ্রুত আগাচ্ছে সেটা নিয়ে আমরা কথা বলতে পারি। তো টেকনোলজি রিলেটেড আমরা এক্সপ্লেন করতে পারি। তো বা হচ্ছে রিসেন্টলি টেকনোলজির আবিষ্কার যেটা হচ্ছে খুব চেঞ্জ করে দিছে আমাদের রিসেন্ট ইন্ডিয়া, আমরা যেমন এআই। তো এআই বর্তমান সময়ে হচ্ছে খুবই একটা মানে হাই একটা টপিক, যেটা হচ্ছে অনেক কিছু চেঞ্জ করে দিছে, মানুষের অনেক কিছু পরিবর্তন করে দিছে, অনেক আপডেট করে দিছে। তো আমরা হচ্ছে এইভাবে টপিক নিয়ে কথা বলতে পারি। দেন হচ্ছে কারেন্ট ইস্যু। মাঝে মাঝে হচ্ছে আমরা লাইক আমি ওর সাথে কথা বলতে পছন্দ করি, আমাদের কারেন্ট ইস্যু বর্তমান সময় হচ্ছে
যেমন করোনার সময় কোভিড গেছে, তারপর হচ্ছে বর্তমানে সময় হচ্ছে কোটা আন্দোলন বলতে পারি আমরা, বা হচ্ছে বর্তমান সময় হচ্ছে সরকারি যেই প্রবলেম গুলা বা হচ্ছে আমাদের পার্সোনাল যে ইস্যু গুলা, সামাজিক যে ইস্যু গুলা, আমরা সেগুলো এক্সপ্লেন করতে পারি। সো এই যে আমাদের মানে আইডিয়া গুলা, এই আইডিয়া গুলো যে শুধু হচ্ছে অনলি আমরা এই একটা টপিকে আমরা ইউজ করবো এরকম না, আমরা চাইলে এই আইডিয়া গুলো অনেকগুলা টপিকে আমরা ইউজ করতে পারি। তো এখানে আমি চারটা দিছি। তো এখানে আমরা পার্সনের সাথে আমরা কেন কথা বলতে পছন্দ করি বা কোন কথাগুলো বলতে পছন্দ করি, এগুলো হচ্ছে আমাদের আরো অনেকগুলো লিস্ট আছে, বা সেগুলা দেখা গেছে কি আপনি মোটামুটি ওভারঅল 10-15+ টপিকের মধ্যে অ্যাড করতে পারবেন ইজিলি ভাবে। সেভাবে হচ্ছে আপনি একটা গোছানো প্রিপারেশন নেন, দেখবেন যে এই টপিক গুলো পড়তে বেশি সময় লাগবে না। আপনি মনে করেন যদি আপনি 10টা পার্ট, মানে 6টা বা 7টা পার্ট করেন, আপনি প্রত্যেকদিন 2টা পার্ট শেষ করেন। কারণ হচ্ছে কি এখানে মনে করেন যে 5টা বা 6টা বা 8টা বা 10টা টপিক থাকবে। এই টপিক গুলো পড়তে আপনি বেশি সময় লাগবে না, প্রত্যেকদিন 2টা করে টপিক শেষ করলে যদি আপনি 10টা করেন তাহলে আপনি 5 দিনের মধ্যে কভার হয়ে যাচ্ছে। সাথে হচ্ছে আপনার যে কানেক্টর গুলো আছে আপনি, তারপর হচ্ছে লিঙ্কিং ওয়ার্ড গুলো আছে, ভোকাবুলারি গুলো আছে, সেগুলোতে ফোকাস করেন, সেগুলো আপনি আপনার ডেইলি বেসিস কনভারসেশনের মধ্যে ইউজ করেন। দেখবেন যে অটোমেটিক্যালি আপনি এই ভাষাগুলো, এই ওয়ার্ড গুলো আপনি আপনার পরীক্ষার মধ্যে বা হচ্ছে কোশ্চেনের মধ্যে আপনি ইউজ করতে পারতেছেন। সো এগুলো হচ্ছে খুব ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে এটা হচ্ছে আমাদের মানে এখানে হচ্ছে এখানে আমাদের 4টা কোশ্চেন আসছে। আমরা হচ্ছে এখান থেকে প্রথম কোশ্চেনটা আমরা বললাম। দেন হচ্ছে হোয়াই ডু ইউ লাইক টু টক উইথ হিম, তো তার সাথে কেন কথা বলতে আপনি পছন্দ করেন। তো এই কোশ্চেনটা মনে হয় আমাদের এখানে, হোয়াই ডু ইউ লাইক, আচ্ছা আপনি কেন তাকে পছন্দ করেন, সে হচ্ছে ক্রিয়েটিভ পার্সন। সো সে খুবই আম, সে খুবই মানে ট্যালেন্ট। সো ক্রিয়েটিভ পার্সন, বা সে খুব ব্রিলিয়ান্ট, সে খুবই ট্যালেন্টেড পার্সন। তার কাছে হচ্ছে সে অনেক, তার অনেক দক্ষতা আছে, আমরা এটা এক্সপ্লেন করতে পারি। তারপরে অ্যাওয়ার অফ কেরিয়ার, সে কেরিয়ার নিয়ে খুবই সচেতন। সে মানে কেরিয়ারে কি করবে এখন, বর্তমান সে পড়াশোনা আগে থেকেই খুবই সচেতন ছিল। এখন তার পড়াশোনা কমপ্লিট হয়ে গেছে, অথচ এখন কেরিয়ার মানে কেরিয়ারের তার টার্গেট ফিল আপ করার জন্য সে বর্তমানে অনেক হার্ডওয়ার্ক করতেছে। ইভেন সে অলরেডি মোটামুটি অলমোস্ট অনেক কিছু কম করে ফেলছে কেরিয়ার, বা হচ্ছে কোনো একটা সরকারি জব ইন্টারভিউ দিয়ে দিছে, বা হচ্ছে বিদেশ যায় তার হায়ার স্টাডি কমপ্লিট করার জন্য, মানে হায়ার স্টাডি করার জন্য যা যা প্রবলেম সলভার, সে হচ্ছে যে কোনো একটা প্রবলেম খুব সহজে সলভ করে ফেলে। যে কোনো, সাপোজ আপনার এক্সাম্পল দিতে পারেন যে আমি লাস্ট 2 ইয়ার্স এগো একটা প্রবলেম করছিলাম, দেন হচ্ছে তাকে আমি বলছি, সে আমাকে এই সমস্যাটা সমাধান করে দিয়েছে। তো টেকনোলজি এক্সপার্ট, সে হচ্ছে টেকনোলজি খুব ভালো বোঝে। টেকনোলজিতে হচ্ছে সেই এই দক্ষতাটা আছে, সেই দক্ষতা খুব ভালো করে বোঝে, বা এখানে সে কন্ট্রিবিউট করছে। এইভাবে হচ্ছে আমরা একটা এক্সপ্লেইন করতে পারি। তো ডোন্ট ওয়েস্ট টাইম, সে হচ্ছে কোনো সময় কখনোই অপচয় করে না, সে সময়টাকে খুব প্রপারলি ইউজ করে। এমনকি সে সময় অলওয়েজ মানে অলওয়েজ সতর্ক। So আমরা হচ্ছে এই যে ওর যে গুণাগুণ গুলা আমরা এখানে ইউজ করতে পারি। সাথে হচ্ছে সেম থিং, যে এ পার্সন বা এ ফ্রেন্ড বা এনিওয়ানের জন্য আমরা চাইলে এখান থেকে মডিফাই করে আরো কিছু ওয়ার্ড ইউজ করতে পারি, বা এখানে আরো কিছু পার আমরা ইউজ করতে পারি। যেমন ক্রেডি পার্সন, আমরা এই ওয়ার্ড বলতে পারি প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে। তো একজন মানুষ যদি বলা হয় যে তাকে কেন আপনি পছন্দ করেন, শুধু ফ্রেন্ড না, সে খুবই ক্রিয়েটিভ, তারপর হচ্ছে সে টেকনোলজি এক্সপার্ট, বা হচ্ছে সে খুবই এক্সপার্ট একজন লোক, টেকনোলজি সে বোঝে জানে, তারপর সে অতি সহজে একটা প্রবলেম সলভ করতে পারে, এগুলো তার গুণ। তো আপনারা হচ্ছে এই যে টপিক গুলো আছে, পয়েন্ট গুলো আছে, আমরা চাইলে এই পয়েন্ট গুলো কিন্তু অনেকগুলা মাল্টিপল টপিকে আমরা ইউজ করতে পারি। তো আমরা এটা ইউজ করি। তো আমরা হচ্ছে এভাবেই আমাদের টপিক গুলো সাজাইছি। তো আপনারা এইভাবে হচ্ছে আপনাদের আইডিয়া গুলো নিয়ে আপনারা হচ্ছে নোট করে পড়েন, দেখবেন যে এগুলো ইজি, খুবই ইজি, বা কঠিন লাগবে না। বা হচ্ছে আমরা অনেকে মনে করি যে আসলে আমার মাথায় কোনো আইডিয়া নাই, যখন হচ্ছে আপনি এইভাবে পয়েন্ট করে আপনি পড়বেন, নোট করে রাখবেন পয়েন্ট গুলা, দেখবেন যে আপনার মাথায় অটোমেটিকলি আপনার আইডিয়া আসতেছে। যখন হচ্ছে আপনার কাছে আইডিয়া আসবে, তখন আপনি এগুলো আপনি এক্সপ্লেন বেশি করতে পারবেন, এবং কি আপনি অনেক কিছু বলতে পারবেন। তারপর হচ্ছে এক্সপ্লেন হাউ ইউ ফিল অ্যাবাউট হিম। সো তার সঙ্গে আপনি বলতে পারেন আপনার অনুভূতি কেমন তার সাথে কথা বলে বা তার সাথে মিশে। ব্লেসিং টু মি, যে তার সাথে পরিচয় হয়ে আমার খুবই ভালো লাগছে, বা আমি খুবই মানে ভাগ্যবান মনে করতেছি। কারণ হচ্ছে তার থেকে আমি অনেক কিছু, যে নলেজ, অনেক কিছু আমি জানতে পারছি। সে অনেক কিছু শেয়ার করে। তারপরে বলতে পারি যে সে মানে পরোপকারী, সে অনেক অন্যজনকে খুব ভালো সাপোর্ট করে। সো আমিও এটা, আমিও চেষ্টা করবো তার মতো করে অনেকজনকে সাপোর্ট করতে বা সাহায্য করতে।
কোয়ালিটি টাইম স্পেন্ড, আমি যখন তার সাথে কথা বলি আমি ভালো একটা সময় স্পেন্ড করি, বিকজ আমি এখান থেকে অনেক কিছু শিখতে পারি, তার কাছ থেকে অনেক কিছু জানতে পারি। তো এই হচ্ছে একটা ফিলিংস, অনুভূতি আপনি শেয়ার করবেন। সো আমরা হচ্ছে এই শেষ, এই হচ্ছে আমাদের টপিক এখানেই শেষ, এখানে ক্লোজ। যদি হচ্ছে আপনি এই পয়েন্টগুলো মনে রাখতে পারেন তাহলে আপনি অনেক কিছু বলতে পারবেন, তখন আর ওই আটকাবেন না যে আপনি কি বলবেন। তো যখন হচ্ছে আপনি আগে থেকে এই পয়েন্টগুলো আপনি মনে রাখবেন, মুখস্থ করে রাখতে পারবেন, তখন দেখবেন যে আপনার জন্য এনিওয়ান বা এনি পার্সন সম্পর্কে খুব সহজে আপনি এক্সপ্লেইন করতে পারতেছেন। সেম ভাবে আপনি যদি ইভেন্ট নিয়ে কথা বলতে বলে বা বার্থডে নিয়ে কথা বলতে বলে, বার্থডে টপিক রিলেটেড যে কোশ্চেন গুলো আছে সেগুলো নিয়ে কি কি আপনি আইডিয়া গুলো আপনি সাজাবেন, নোট করে আপনি পড়েন, দেখবেন যে এগুলো ইজি। তো এই হচ্ছে আমাদের 7 to 6 থেকে 7টা মানে কিউ পার্টস। আপনার চাইলে সবচেয়ে 10টার মধ্যে আপনি রাখতে পারেন, 10টা বেশি করেন না, বিকজ আপনি যেগুলো আবার বেশি করে আপনি পড়েন তাহলে হচ্ছে মনে হচ্ছে অনেকগুলা আমার টপিক, আমার অনেকগুলো পড়া লাগতেছে হাবি জাবি। আর 6টা 7টা বা সর্বোচ্চ 10টার মধ্যেই মোটামুটি অল টপিক কভার করা যায়। হচ্ছে কানেক্টরস এন্ড লিঙ্কিং ওয়ার্ডস, আমরা হচ্ছে অবশ্যই কানেক্টর এন্ড লিঙ্কিং ওয়ার্ড আমরা ইউজ করব। আমরা যখন যতই বেশি আমরা লিঙ্ক মানে যত বেশি দরকার নাই, আপনি যত স্মার্ট ওয়েতে আপনি ইউজ করতে পারেন, যেখানে দরকার সেখানে যদি আপনি এটা ইউজ করতে পারেন, আপনার স্পিকিংটা ডেভেলপ হবে এন্ড হচ্ছে আপনি ভালো একটা স্কোর পাবেন। আর কোন কোন লিঙ্কিং গুলো আপনি ইউজ করা দরকার সেগুলো হচ্ছে আপনি নোট করে রাখবেন। সাথে হচ্ছে আমাদের যে প্রিভিয়াস যে লেসনের যে লিঙ্কিং ওয়ার্ড গুলো আছে বা হচ্ছে আমরা যে লিঙ্কিং ওয়ার্ড গুলো শেয়ার করি আমাদের গ্রুপের মধ্যে, ওগুলো ফলো করে, ওগুলো ফলো করলে এগুলো এনাফ। কানেক্টরস বা লিঙ্কিং ওয়ার্ড এগুলো করলেই হচ্ছে আপনার রিডিং, রাইটিং এন্ড স্পিকিং এর জন্য এনাফ। এই দুইটার জন্যই আপনি ভালোভাবে বেছে নিতে পারেন আমাদের এই কানেক্টরস বা লিঙ্কিং গুলো ফলো করে। তারপর হচ্ছে কমন ভোকাবুলারি অর ফ্রেজ, আমরা হচ্ছে কিছু নোট করব। আমরা হচ্ছে অলরেডি মাঝে মাঝে আমি কিছু শেয়ার করি ফ্রেজ এন্ড ভোকাবুলারি, সেগুলো চাইলে আপনারা নোট করতে রাখতে পারেন। এই কিছু কমন ভোকাবুলারি যেগুলো খুবই স্মার্ট এবং যেগুলো ইউজ করার যোগ্য, আমার টপিক বেস করে আমি কিছু নোট করে রাখবো। যে যদি পার্সোনাল রিলেটেড আমাকে বলা হয় তাহলে হচ্ছে পার্সোনাল রিলেটেড জন্য আমি চিন্তা করতেছি এই ভোকাবুলারিটা বা এই ফ্রেজটা অনেক সুন্দর, অনেক স্মার্ট দেখা যায়, তো আমি এগুলো ইউজ করবো। আপনি বেশি ফ্রেজ, বেশি হাই ভোকাবুলারি ইউজ করার দরকার নাই, আপনি কয়েকটা ইউজ করেন। একটা কথা চিন্তা রাখবেন, যদি আপনি বেশি ফ্রেজ ইউজ করেন, যদি কোনো কিছু একটা উচ্চারণ বেশি হয়, ওরা কিন্তু এটা কিন্তু অটোমেটিক্যালি এটা নষ্ট হয়ে যায় বা ওটা স্মার্টনেসটা থাকে না। সেই কারণে আপনি যদি যখন আপনি কথা বলেন, বাংলা কথা বলেন, তখন কি আপনি বেশি ফ্রেজ ইউজ করেন? কখনই আমরা বেশি ফ্রেজ ইউজ করি না। সো আমরা সাধারণ কথাবার্তার মধ্যে দুই একটা ফ্রেজ ইউজ করি বা দুই একটা লিঙ্ক কানেক্টর আমরা ইউজ করি, যেগুলো স্মার্ট সেগুলাই। So আমাদের এটা স্ট্যান্ডার্ড ফর্মে মেনটেন করি। টপিক বেসড ভোকাবুলারি, সো এটা অলরেডি বলে ফেলছি। আপনার যে টপিক বেস 15 10 15টা করে টপিক বেস মুখস্থ রাখেন, যেমন পার্সোনাল রিলেটেড, পার্সোনালি খুব ভেরি মানে কিছু আনকমন ওয়ার্ড বা হচ্ছে খুবই স্মার্ট ওয়ার্ড যেগুলো কম ইউজ করা হয় বা ফর্মাল ওয়ার্ড, এগুলো নোট করে রাখতে পারেন। টপিক বেস বা ইভেন্ট বেস বা হচ্ছে প্লেস বেস, সো এগুলো হচ্ছে আপনার জন্য অনেক কাজে দিবে। সাথে হচ্ছে যে আপনারা যেটা করতে পারেন সেটা হলো যে রিপিট ওয়ার্ড যেন কম হয়। যেমন আমি একবার মনে করেন যে লাইক কি বলতে পারি, মনে চিন্তা করা বা হচ্ছে মানে আমি মনে করি, মানে আমার মতামত, ঠিক আছে। সো আই থিঙ্ক বা মাই অপিনিয়ন। সো আপনি যদি প্রত্যেকটা জায়গায় আই থিঙ্ক করেন তাহলে কথাটা কিন্তু মানে সুন্দর দেখাচ্ছে না, বা আপনি একই ওয়ার্ড বারবার ইউজ করতেছেন। তো একবার বলতে পারেন আই থিঙ্ক, একবার বলতে পারেন মাই অপিনিয়ন। এইভাবে হচ্ছে আপনি একটা কথাটাকে মানে রিপিট করবেন না, একটা কথা সেম ওয়ার্ড দিয়ে রিপিট করবেন না। এটা ইউজ করার জন্য অন্য একটা ওয়ার্ড ইউজ করেন বা অন্য একটা কাইন্ড ইউজ করেন। তারপর ফর এক্সাম্পল, আপনি বারবার ফর এক্সাম্পল বলবেন না, ফর ইনস্ট্যান্স আপনি বলতে পারেন, সাজেস বলতে পারেন। এভাবে হচ্ছে আমরা একটা ওয়ার্ড এগেইন ইউজ করবো না, রিপিট করবো না। যদি আমি রিপিট করি তাহলে আমাদের স্কোরটা কমে যায়। তো আমরা রিপিট না করে আমরা সিনোনিম ইউজ করব বা আদার যে ওয়ার্ড গুলো আছে সেগুলো আমরা ইউজ করবো, তাহলে আমাদের ওয়ার্ডটা বাড়বে, মানে আমাদের নাম্বারটা বাড়বে। আর এগুলো কিন্তু আপনাকে প্র্যাকটিস করতে হবে। যেমন হচ্ছে আমি বললাম, আপনি একটা রেকর্ড করেন, রেকর্ড করে যদি আপনি স্পিকিং করেন, এটা কি বেনিফিট পাবেন যা অকল্পনীয়। আপনি যে হিন্দি পরিমাণ ভুল করছেন সবগুলো রেকর্ড থাকতেছে, যে like একটা গ্রামার ভুল করছেন, একটা ওয়ার্ড ভুল করছেন, প্রত্যেকটা নোট করতে পারবেন। দেন পরবর্তী এটা মাথায় থাকবে, হ্যাঁ আমি এটা ভুল করছি। যদি হচ্ছে আপনি নিজে ভুলটা নিজে আপনি বুঝতে পারেন, ধরতে পারেন, আপনার ডেভেলপটা বেশি হয়। মাথায় রেখে যে টিচার আপনাকে ধরাই দিছে হয়তো বা ভুলটা শুধু করে দিছে, আপনাকে পরে নাও মনে রাখতে পারে। আর যখন দেখবেন যে এটা আপনার নিজে ভুল হচ্ছে, নিজে ধরতে পারবেন, নিজে শুনতে পারবেন, তখন দেখবেন যে অনেক কিছু ডেভেলপ হচ্ছে। আর হচ্ছে আমার মাঝে মাঝে নিজের কথাটা শুনতে কেমন যে লাগে, ইউজ টু না। তো যখন হচ্ছে আমরা নিজেদের কথাটা বারবার শুনবো,
এই আমি এভাবে কথা বলতেছি, বাট এটা তো আমার হচ্ছে না, এটা তো আমার চেঞ্জ করা উচিত। তো এগুলো কিন্তু আসলে মাথায় কাজ করে, সাইকোলজি ফ্যাক্ট। সো এই যে আমাদের প্রবলেম গুলো আছে, এগুলো রিকভার করার জন্য আমি মনে করি আপনার অবশ্যই জুমের মাধ্যমে স্পিকিং দেওয়া উচিত এবং কন্টিনিউ করা উচিত। নিজের ভুল নিজে যাচাই করেন, দেন নিজেকে মানে যাচাই বাছাই করেন কোন পজিশনে আছেন, তারপর নিজেকে ডেভেলপ করার অনেক ওয়ে পেয়ে যাবেন, কিন্তু অনেক ডেভেলপ করতে পারবেন। দেন ফাইনালি আমাদের থার্ড পার্টে যেটা আসে যে ফলো আপ কোশ্চেন। ফলো আপ কোশ্চেনটা হচ্ছে আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট। ফলো আপ কোশ্চেন গুলো হবে এরকম যে আমাদের কি করে যে রিলেটেড আসে ওই রিলেটেড কোশ্চেন করা হবে আমাদের ফলো আপ কোশ্চেনের মধ্যে। এই ফলো আপ কোশ্চেনের জন্য আমরা কিন্তু স্ট্রাকচার ইউজ করবো, যে ইউজ সেন্টেন্স স্ট্রাকচার। আমরা যদি ফলো আপ কোশ্চেন ভালো করতে চাই তাহলে হচ্ছে আমাদের স্ট্রাকচার ফলো করা অবশ্যই দরকার। এখানে কিছু গ্রামার ফলো করতে হবে, কিছু স্ট্যান্ডার্ড ফলো করতে হবে। কারণ স্পিকিং এর জন্য আমাদের অবশ্যই হয়তো বা রাইটিং এর জন্য আমাদের খুব নিখুঁত গ্রামার দরকার হয়, কিন্তু আমরা হচ্ছে গ্রামার ছাড়াও কিন্তু স্পিকিং করতে পারি, স্পিকিং তো হয়। তারপর আমরা একটা স্মার্ট স্ট্রাকচার ফলো করবো, যেটা ইউজ করে আমরা অনেকগুলা সেন্টেন্স আমরা একসাথে করতে পারি, বা হচ্ছে অনেক বেশি কথা বলতে পারি সেটার জন্য, বা হচ্ছে আমরা যেন আমাদের জন্য চিন্তা করতে না হয় আরে আমি কি আমার যে স্ট্রাকচার ইউজ করছি বা যে গ্রামারটা আমি বলতে এবং ঠিক আছে কিনা। তো এটা যেন আমাদের কনফিউশনের মধ্যে মানে কনফিউশন না থাকে, সেই জন্য। যেমন এখানে একটা এক্সাম্পল দিচ্ছিলাম যে আই হ্যাভ নিউমেরাস ফ্রেন্ডস, ওয়ান অফ হোম ইজ পার্টিকুলারলি নোট অর দি। এখন দেখেন, যখন আমাকে বলা হবে, এটা যদিও এই যে ইউজ সেন্টেন্স স্ট্রাকচার, এটা চাইলে আপনি পার্ট ওয়ানে ইউজ করতে পারবেন, পার্ট থ্রিতেও আপনি ইউজ করতে পারবেন। আর পার্ট ওয়ানের মধ্যে আমাদের স্ট্রাকচারটা হবে মানে নর্মাল রেঞ্জের বা ছোট, এক এক দুই সেন্টেন্সের বা সর্বোচ্চ তিন সেন্টেন্সের বেশি না। আর পার্ট থ্রির মধ্যে আমাদের মোটামুটি বেশি এক্সপ্লেন করতে হয় বা একটু বেশি করে বলতে হয়, যেন এক্সামিনার বুঝতে পারে আমি কি বোঝাতে চাচ্ছি। আর আমি যেটা বোঝাতে চাচ্ছি সেটা আমি কমপ্লিটলি আমি তিন চার সেন্টেন্সের বা তিন চার সেন্টেন্সের মধ্যে যেন আমি কমপ্লিট করতে পারি সেটা। সো এখানে দেখেন, এই যে আমি আমি হচ্ছে অনেক মানুষের সাথে আমার মানে অনেক ফ্রেন্ড আছে আমার, বাট একজন হচ্ছে খুবই স্পেশাল ও উল্লেখযোগ্য। আমি হচ্ছে এইভাবে এক্সাম্পল দিতে পারি, যখন আমাকে হিউম্যান বা মানুষ হিসেবে বলবে যে আমাদের যেটা কোশ্চেন ছিল যে সে কে, এই টাইপের, যে সে হচ্ছে আমার একজন ভালো একটা বন্ধু, সে হচ্ছে আমার মানে খুব কাছের বন্ধু। এটা বলে আমরা এটা বলতে পারি। যদি হচ্ছে আপনার কোশ্চেন করা হয় যে আই মিট মেনি পিপল, যদি বলা হয় আপনি ফ্রেন্ড না বলে যদি বলা হয় একজন পার্সোনাল কথা বলে, আপনি বলতে পারবেন যে আই মিট মেনি পিপল, ওয়ান অফ হোম ইজ পার্টিকুলারলি নট অফ। আমি অনেক মানুষের সাথে আমি পরিচয় হয়েছি, বাট এর মধ্যে একজন হচ্ছে খুব উল্লেখযোগ্য, সে হচ্ছে ওইটা, সে হচ্ছে রহিম বা করিম, সে খুব ভালো, এটা পারে সেটা পারে, আমি একটা এক্সপ্লেন দিতেছি আর কি। এরকম সেম ভাবে আমরা সেম স্ট্রাকচার ইউজ করতে পারি। আর যদি হয় হচ্ছে বলা হয় যে আপনার কোনো একটা প্লেসের কথা বা জায়গার কথা, তাহলে আমরা বলতে পারি আই ভিজিটেড মেনি প্লেসেস, ওয়ান অফ হুইচ ইজ পার্টিকুলারলি নোটওয়ার্থি। দেখেন এখানে হোম আমি ইউজ করছি পার্সনের ক্ষেত্রে, আর যখন প্লেস বুঝাইছে হুইচ ব্যবহার করতেছি। তো আমার গ্রামার একটু চেঞ্জ হচ্ছে, এগুলো মাথায় রাখেন। যার হচ্ছে আমার আহ, এই যে ওয়ার্ড কয়েকটা চেঞ্জ করার কারণে আমার ওয়ার্ডটা খুব সুন্দর হয়ে যাচ্ছে। এবার হচ্ছে আমরা একটা স্ট্রাকচার যদি আমরা ইউজ করি, বা আমরা যদি কয়েকটা স্ট্রাকচার আমরা যদি নোট করে রাখি, আমরা এরকম স্ট্রাকচার আমাদের অনেকগুলা প্রশ্নের মধ্যে আমরা অ্যান্সার করতে পারবো মোটামুটি। আমরা মানে কয়েকটাই হলে, আপনার কয়েকটা বলতে মানে 15-20 স্ট্রাকচার যদি আপনি ফলো করতে পারেন, তাহলে হচ্ছে আপনার কোনো কিছু লাগবে না। এই 15-20 স্ট্রাকচার দিয়ে আপনি স্পিকিং এর জন্য যত কোশ্চেন আছে, ফলো আপ কোশ্চেন, আপনি প্রত্যেকটা অ্যান্সার করতে পারবেন। মানে যেগুলোর জন্য আপনাকে চিন্তা করতে হবে না এগুলো আমার কমপ্লেক্স ওয়ার্ড হয়েছে কিনা, যেমন আমি চিন্তা করি আমাদের কমপ্লেক্স সেন্টেন্স বলতে হবে, বা হচ্ছে হাই ভোকাবুলারি আমার রাখা লাগবে। আর তারপর হচ্ছে লাইক কি বলতে পারি, মানে স্ট্যান্ডার্ড ওয়ার্ড রাখা লাগবে, এই যে আমরা চিন্তা ভাবনা করতেছি। সো সবগুলোই তো আপনি 15টা বা 16টা স্ট্রাকচারের মধ্যে আপনার হয়ে যাবে। সো এগুলো হচ্ছে আপনার নোট করে পড়ে, নোট করে পড়লে আপনি এক সপ্তাহের মধ্যেই শুধু করলে না, আমি মনে করি বেশি কিছু লাগবে না। এই প্রিপারেশন নিয়ে জাস্ট প্র্যাকটিস করেন ডেইলি বেসিস। প্র্যাকটিস করলে দেখবেন যে আপনি যেমন ডেভেলপ করতে পারতেছেন। আর টেস্ট করে আপনার জুমের মাধ্যমে আপনি নিজেকে যাচাই বাছাই করেন ইউটিউবের যে 9 ব্যান্ড 8 ব্যান্ডের যে স্পিকিং টেস্ট গুলো আছে ওগুলোর সাথে, দেন